সকাল সকাল মানুষের গুড নিউজ দেয়, বাট সকাল সকাল আমাদের তোমাদেরকে একটা ব্যাড নিউজ দেয়। ফাইনালি আজকে আমরা প্রাইভেট বিচ সেখানে অ্যাক্সেস করছি। যদি আমি ভিজে গেছি না তো তোমরা এই ভিডিওটা দেখে তারপর অমিতকে এসে বলো। প্রিয়াঙ্কা আমাদের ঝগড়া হয়েছে কেন? Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যায়। আমি হয়তো তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সকাল সকাল মানুষের গুড নিউজ দেয়, বাট সকাল সকাল আমাদের তোমাদেরকে একটা ব্যাড নিউজ দেওয়ার আছে। ব্যাড নিউজটা কি অমিত বলবে। হোয়াট হ্যাপেন্ড স্যার? হোয়াট হ্যাপেন্ড? এটাই যে আজকে সারাদিন আমরা রিয়াঙ্কাকে হোটেলেই থাকতে হবে, রিসর্টেই থাকতে হবে। দ্যাট ইজ নট দ্য ব্যাড নিউজ। হোয়াট ইজ দ্য ব্যাড নিউজ? ওটাই তো বলছি, কেন রিসর্টে থাকতে হবে সেটা হচ্ছে যে আজকে এখানকার পন্ডিচেরিতে লোকাল কোনো পলিটিশিয়ানসদের মধ্যে কিছু একটা ইস্যু চলছে, মানে অপোজিশন পার্টি অ্যান্ড রুলিং পার্টি, তার জন্য আজকে এটা বন্ধ দেখেছে, সবকিছুই বন্ধ থাকবে, কিছুই অ্যাভেলেবেল থাকছে না ওপেন। তো আমরা কোথাও যেতে পারবো না। কালকে আমাদেরই সব জানিয়ে দেওয়া হয়েছে ওদের রিসর্ট। অ্যাকচুয়ালি আমাদের রাত্রিবেলা যখন আমরা ফিরছিলাম তখন আমাদের বলেছে, তারপর এখানে এসে শুনি রিসেপশনে কনফার্ম করলাম, ওরা বললো হ্যাঁ তাই। তো আজকে সবকিছুই বন্ধ, কিছুই খোলা নেই, বাট শুধু আমরা রিসর্টে ঘুরতে পারবো। যা খুলবে বলছে সব আফটার 7 o'clock বা 6 PM করে, তখন সানসেট হতে অলরেডি, তখন যে আর কোথাও কোনো মানে হবে না। এরকম ভাবছি যে আজকে কিন্তু এখানেই থাকবো। এটা যে এই যে আমার বড় এত দুঃখের সাথে মানে দুঃখ ফেজ নিয়ে বলছে না, ও অ্যাকচুয়ালি খুব আনন্দতে আছে। এই দেখো মিচি হাসিটা বেরিয়ে গেছে। আমি আনন্দ এই জন্য আছি কেন কি আমার এত হই হুল্লোড় হু 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 হা হি করতে ভালো লাগে না। I always wanted কি এত সুন্দর রেজাল্টের জন্য আজ পিসফুল, তো আমি পিসফুল এনভায়রনমেন্টে থাকবো। তুই ভগবানকে ডাকছিলি বল যাতে বন্ধ হয়। আমার বউ এমন একটা বুদ্ধি বার করে যেখানে আজকে আমাকে কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে হবে, যেটা চাইছি না। তো তোমরা শুনে নিয়েছো ব্যাড নিউজটা কি, বা তাতেও আমি হার মানবো না। আমাদের এই রিসর্টে না অনেক কিছু আছে করার, সেটাতে আমি যাব আজকে অ্যান্ড দিনটাকে আমি ইউটিলাইজ করবো। কারণ এত দূরে এসে আমি বসে টাইম একদম পুরোপুরিভাবে নষ্ট করতে চাই না, কিছু একটু করতে চাই। এইটা হচ্ছে রিয়াঙ্কার আজকে OOTD, সেটা OOTD ফুল ফর্ম আমি জানি না। আউটফিট অফ দ্য ডে। আচ্ছা, আজকে ভেবে রেখেছিলাম যে থার্ড ডেতে এটাই পরবো, তো আমি এটাই পরেছি। বেরানো হোক না হোক কিছু না কিছু তো প্ল্যান করেই নেবো। আর এই পাশে দেখতে পাচ্ছ আমি বললেন এখানে কি আছে? এখানে সাপ, কুমির, না এখানে মাছ আছে। এখানে মাছ এখন দেখতে পাবি না, চল। প্রচুর মাছ আছে। হ্যাঁ প্রচুর। এখন তো এখানে গোল্ড ফিশ দেখছিলাম, যখন আমি এসেছিলাম আমার অফিস রুমে, তখন এখানে বড় বড় গোল্ড ফিশ ছিল। চল চলো। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সি বিচের ওখানে। এখানে তো এরকম ভাবে দেখতে পাচ্ছ ওয়াটার স্প্রিঙ্কল করছে। কি করে যাবো তাহলে এখান থেকে? দৌড় মারতে হবে। হ্যাঁ পাগল, পুরো ভিজে যাবো। কিচ্ছু ভিজবো না, তুই দৌড়াতে দে। এই তোর এই বুদ্ধিতে না আমার বেশ শেষ। এটা আমাদের টার্গেট, এটা যে যদি ঘুরবে সাথে সাথে আমরা দৌড়াবো। হে ভগবান, যদি আমি ভিজে গেছি না তো তোমরা এই ভিডিওটা দেখে তারপর অমিতকে এসে বলো যেরকম কেন করলে তুমি। আরে অমিত থাকতে তুই ভিজবি কেন? আরামসে রিল্যাক্স, কত বুদ্ধি দেখেছিস আমার। একবার যদি ঘুরে যায় না কোনো অসুবিধা নেই। যাই হোক মোটামুটি হয়ে গেছি পার আমরা। মোটামুটি কমন সেন্স এটা কি? ফাইনালি আজকে আমরা প্রাইভেট বিচ সেখানে অ্যাক্সেস করছি। চলো রিয়াঙ্কা। এখন রিয়াঙ্কা নাকি এখানে অনেক কিছু ভেবে রেখেছে, সেটা আমি করতে একদমই চাইছি না। ভেবে রেখেছি দেখো, আমি সবকিছু এটা করতে পারবি না, ওটা করতে পারবি না, এটা হবে না, ওটা হবে না, এই করে কতটা হবে সেটা আমি জানি না, বাট কিছু তো একটা না একটা করবে, নাহলে আমি এখান থেকে ফেরতই যাবো না। এখানে বসে থাক, এখানে স্যান্ড কাসেল বানিয়ে বসে পড়। ওখানে কি বোট? ওটা কোথায়? ওটা হ্যাঁ বোট, আর মাছ ধরছে, ধরবি? আমি এখন এখানে এসে বসে আছি, অমিত ওইদিকে গেছে, বলছে তুই এখানে বস, আমি সব কিছু প্ল্যান করে আসি, তারপর তোকে সব বলবো। তোমাদেরকে বলেইছি পুরো ট্রিপে ও ছোটোখাটো যেরকম পাচ্ছে আমাকে সারপ্রাইজ দিচ্ছে। তো আমি এখানে বসে আছি, কি প্ল্যান করে আই হ্যাভ নো আইডিয়া, যদিও এটা ওর লিস্টে ছিল না, যেহেতু আজকে বন্ধ বলে ও কিছু একটা প্ল্যান করছে। তো ওখানে গেছে, এসে কি বলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই দেখো আমি দেখো আমাকে ডাকছে, কোথায় যাবো? আঙুল ধরবো না, তুই প্লিজ মুখে বলে দে দুটো অপশন। না তুই বলে দে, প্লিজ বলে দে। আগে ধর তারপর বলছি। না আমার হয় না, তুই প্লিজ বলে দে। ধর তারপর বলছি। আরে ধর। কি? স্পিড বোট।
স্পিড বোট মানে স্পিড বোট রাইড হবে এখন আমাদের, এটা ছিল জেট স্কি রাইড, এবার স্পিড বোট করেছি, স্পিড বোট রাইড হবে, চলো। আর শিওর? হ্যাঁ আমি শিওর না, আমি মানুষ, আমি শিওর। সমুদ্রটা এদিকে ছিল, এখান থেকে সমুদ্র ছোটটা লিঙ্ক এই সাইডে এসছে, মানে ব্যাকওয়াটার টাইপ বলতে পারবো, এটা এটা আমাদের ওশানটা এখানে এসছে। তো সেখানে এরা সব এই ছোট্ট করে একটা এখানে অ্যাক্টিভিটি একটা এরিয়া বানিয়েছে, যেখানে সব রকমের জেট স্কি, বোট রাইড সব জিনিসপত্র হয়। আর ওটা আছে প্যারাগ্লাইডিং, এসবও আছে, বাট আমরা ওইসব প্যারাগ্লাইডিং করছি না, আমরা শুধু নর্মাল জেট স্কি আর বোট রাইড, স্পিড বোট রাইডটা করবো। কেন বলতো আমি তো হাইটে ভয় আছে। তো আমি তো কালকেও যেটা, এটা লোকানোর কোনো ব্যাপার নেই, আমি আছে তো আছে, তবে ওটাই যাবো না, যেন স্পিড বোট আর জেট স্কি রাইড, এত রোদ। এবার আমি বললাম যে একটা শেডেড রাইডও আছে, আর সেটা টিকিট কেটে বসে থাকতে হবে, কেন কি অবভিয়াসলি ওরা 10 জনের ওটা ক্যাপাসিটি, তো ওরা ওয়েট করে দেবে, যদি আর কেউ আসে তো ভালো। আমাদের এটা শেড নেই, তাহলে পুরো ঘুরে যাবো। স্পিড বোট এমন ভাবে টানবে কোনো পুরবো না, কোনো যেন ভালোই লাগবে, দেখা যাক এবার কোনটা। ভাবছি তো যে নরমাল হয়তো গরম, এত গরম না, লিটারালি আমরা পুড়ে মানে হয় না যে হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তো এখানে এরকম একটা শেড মতন জায়গা আছে, এখানে ওয়েট করতে হবে 10 মিনিট, তারপরে নাকি ছাড়বে। যারা কিনা আছে তারা নাকি লাঞ্চ ব্রেক হয়ে গেছে, তো দেখে নাও এইরকম হচ্ছিল জায়গাটা। Shitty car, but we hit the road. Doesn't matter where we go and destination unknown. I don't care where the motor stops, 'cause when I want it, then I want it, yeah, I want it. Oh. চল চল চল, ব্যালেন্স ব্যালেন্স। Anywhere you sit. তো আমরা বসে পড়েছি, এখানে বলেছে যে ভিডিও করতে পারো, খুব একটা স্পিড থাকবে না, তো ছোটখাটো ভিডিও আমরা নিতে পারবো। এক্সাইটেড? Yeah, I'm excited. ফাইনালি আমাদের স্পিড বোট রাইড স্টার্ট হয়ে গেছে, রিয়াঙ্কা আর আমি বসে আছি, এক্সাইটেড। হ্যাঁ, খুব কি জোরে যাবে? হ্যাঁ তো ভয় পাস কেন? তোকে দেখে আমি ভয় পেয়ে যাই। স্পিড বোটে স্লোলি স্লোলি কে যায়? হাট। Slowly, slowly, sir. Slowly, slowly, slowly. Yeah, I don't care about the bad shit back home. Cincinnati, baby, I just wanna let it go. Nothing matters when we're way out here. Oh, yeah. Baby, I don't have to know your real name. I'm just addicted to the way you take the pain away. Nothing matters when we're way out here. আর রিয়াঙ্কাকে নিয়ে আমি কোথাও যাব না, আমি এই করব, আমি ওই করব, আমি এত কিছু করব, আমি অত কিছু করব। ওখানে গিয়ে মাঝখানে এমন চিৎকার করছে, ওকে দেখে লাস্টে আমি ভয় পেয়ে যাচ্ছি, আমি এখানে ভয় পাচ্ছি না, রিল্যাক্স করছি, হাওয়া লাগছে, আমার মনে হচ্ছে আমি নিজে পড়ে যাবো বোটের থেকে। সত্যি লোকটাও হাসছে তো লাস্টে। ওকে না, কোথাও যাওয়া যাবে না, না তুই বাড়িতে বস, চল তুই রেসর্টে বসে থাকায়। দেখো আমি খুব এক্সাইটেড ছিলাম, অমিত একটা জিনিস বুক করেছে, আমি ওনার সাথে কথা বলে গেছিলাম যে ওই একটা থেকে আসবো, এসে আমি সেকেন্ডটাতে যাবো। সেকেন্ডটাকে কি বলে না, জেট স্কি। হ্যাঁ, যেটা কিনা বাইকের মতন হয় না, কারণ ওটা আমি যখন গোয়ায় গেছিলাম, আমি আর পিকলি গেছিলাম আমার মামার বোন, আমার এত ভালো লাগতো, বাট ডিউ টু আ সার্টেন ইনসিডেন্ট ইন মাই লাইফ না, যখনই স্পিড হচ্ছে না আমি নিতে পারছি না, আমি হয়তো কোনোদিনও আর ড্রাইভ করতে পারবো না, এরকম স্পিড জাতীয় জিনিসে যেতে পারবো না, হয়তো আজকে থেকে 5-10 বছর পরে যেতে পারি, বাট এখন আমি পারি না। যেই স্পিড করছে না, আমি খুব বেশি প্যানিকে চলে যাচ্ছিলাম। আগে যে স্পিডটা আমাকে হয় না রাশ দিত, সেটা এখন আমাকে সত্যি ভয় লাগে। ফালতু কথা বলিস না, আমি সত্যি বলছি, সেটাই মানছি, বাট এখানে তুই ওই ভয় পাচ্ছিস জলে পড়ে যাবি, তোর মেকআপ উঠে যাবে, তোর জামা প্যান্ট ভিজে যাবে। বিশ্বাস করো, আরে ভাই বড় কথা বলছিস কেন, স্পিডে না ওই প্যানিকটা ক্রিয়েট হচ্ছিল, আমি সত্যি বলছি, যখন গোল গোল মিডলে গিয়ে না গোল তো মজা লাগছিল, আমি পারবো না, আমি আর হয়তো স্পিড জাতীয় জিনিস আমি আর নিতে পারবো না। এখন কোথায় যাবি বল? এখন চল আমরা স্পাতে যাই, চল। তো আমি এখন এখানে এসে বসে আছি, সামনে না খুব রোদ্দুর, তো আমরা ওয়েট করছি একটু সানসেটের টাইম হোক, তারপর আমরা একদম সি বিচের একদম সামনে অবধি যাবো, একটুখানি পা ভেজাবো। অমিত তো এত এক্সাইটেড, বলছে কি আমি কি নেমেই যাবো সমুদ্রতে, আমি বলছি না, মানে যেহেতু ও ড্রেস ক্যারি করছে না, মানে এই জায়গাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমরা দুজনে এখন এখানে বসে আছি। ছাতাটা হ্যাঁ, ওখানে রেন্টে পাওয়া যায়, হ্যাঁ তুই ওখানে বস, আমি তো স্নান করে আসি। আমি এখানেই বসে আছি চুপ করে ভালোভাবে, এখানে একা একা বসে না ওখানে একজন মেয়েও আছে, আমি ওনার পাশেই বসে আছি, তুই যা, আমি ওইখানে যাবো না। ওটা আমার কাছাকাছি হবে, ওসব বোকা বোকা কথা বলো না, তুই যা। হোটেলের কাছে হবে, ওটাই ওখানেই চল।
একটা রেন্টে বেড পাওয়া যাচ্ছে, সেখানে ওখানে যে বসতো, ওখানে বলছে বসবো না, ওখানে ধূপ আছে, ধূপ নেই চল। এবার অনেক কষ্ট করে রেগে মেগে আমার সাথে গেছে ওখানে। আমি ওকে বলছি আমাকে একটু বসতে দে, আমি একটু মানে আমার খুব রোদ্দুর, বিশ্বাস করে এত রোদ্দুর না মাথা ঘুরেছে, বলছি 5 মিনিট ঠিক আছে, বসতে তার দে। ওকে 15 মিনিট ওখানে বসে আমি তো বললাম মিথ্যে কথা একদম। ঠিক আছে, ওখানে গেছি, ওখানে যেই গেছি আমার কপাল দেখো বলছে গুগল পে হবে না। আর যেই আমরা বললাম আমরা শোবো ওখানে, ফট করে বেড পেড তুলে নিয়ে চলে গেল। তারপর থেকে রিয়াঙ্কায় কোনো নম্বর জোগাড় করে চেয়ার এনে দিয়েছি, বসেছে। তারপর থেকে আমার সাথে মুখ খুলে বসে আছে, গল্প করছে না। সরি ডার্লিং, সরি। ওখানে বসেছিলাম। আর এখন দেখ তুই কোথাও বসেছিস যেন পুরো সমুদ্রের সামনে, হাওয়াটা ডিরেক্ট লাগছে তোর। ওখানে গেলে এই আইসক্রিম পার্লার ওই সামনে সব হাওয়া লেগে ডাইভার্ট হয়ে যেত, এখন পুরো ডিরেক্ট পাচ্ছিস। ভাব এটা কিছু না, হাওয়া বইছে, প্লাস্টিকটা উড়ছে। তখন থেকে বসে আছে স্নান করবো, কিন্তু করতে পারছি না। কেন বলতো হাতটা দে, কেন বলতো এত ভালোবাসি না তোকে, একা ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না, ভয় লাগছে। যদি ভাবো স্নান করতে না, তোকে তুলে নিয়ে চলে গেল। সত্যি খুব রোদ্দুর, ওখানে কি পারবি না করতে এখন? ফালতু জিনিস করে বেড়ে তো এত ঝগড়া করে লাভ নেই, 10-15 মিনিট একটু রাগ করে থাকি। তারপর যেহেতু আমরা স্কুল ফ্রেন্ড আর এমনিতে আমাদের রিলেশনটাও দেখেছো বন্ধুর মতো, বেশি করে রাগ করে থাকতে পারি না। তো হয়ে গেছে আমাদের রাগ ঠাক করা। এখন আমরা সি বিচের ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে অনেক স্লোমো বানাবো। আর যেহেতু আমি রাগ করেছি তো অমিত বলেছে আমাকে অনেক ফটো তুলে দেবে, ভিডিও তুলে দেবে, তাই তো দিদি? এটা হয়ে যাবে না, শোনার অ্যাক্টিং করছে, দেখতে পাচ্ছ দিদি? Today I have decided is going to be the day. Today is the day I'll chase all my fears away. I'm gonna walk up to her and get down on one knee and say, my sweetest darling, will you merengue me? এসে গেছি আমরা রিসর্টের সামনে, অনেকটা হেঁটে হেঁটে এবার ঢুকবো। কেমন লাগলো আজকে দিন? পারফেক্ট টাইম ছিল, বুঝিস? এই তো আমরা পারফেক্ট টাইমে সব ঘুরে ফিরে আসছি, তো আমাদের তো ভালো। এত ভালো তো, কি হয়েছে? আর কেউ 0.5x সুন্দর আছে, এতক্ষণ খুব বাজে আসছিল। ঠিক আছে সোনামুনি, পাপা ম্যাঙ্গো, ও মুনি সোনা, দেখতে পেয়েছে? পাপা গুড বয় ম্যাঙ্গো, ভেরি গুড বয়। অসুবিধা করছে মা কোনো? এই দেখো যাই, দরজায় যাচ্ছে, ভাবছে কি মনে হয় এসছি আমরা। আরে বসে আছে, আরে আর একদিন কালকেই চলে আসবো আমরা। এমনি জ্বালাচ্ছে মা কোনো ভাবে? ভালো আছে? আহারে দেখি বসে আছে। সারা বাড়ি রাজত্ব করতে মাম, তোদের ওই 6 তলায় 8 তলায় থাকে তো কিছু টের পায় না। হ্যাঁ এখানে বেশি লোক দেখতে পাচ্ছে। এখানে ওর প্রচুর কাজ, আর সারা বাড়ি চিনে গেছে, সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয় এবার তোদের ফ্ল্যাটে গিয়ে ওর অসুবিধা হবে। আরে ধুর কিচ্ছু হবে না, ওর হ্যাবিট আছে। আমরা এখন এখানে খেতে এসেছি, এবার দেখি অমিত একটা ভিডিও দেখছিস। কি দেখছিস? তবে দেখা, আমাকে দেখিয়েছে যদিও, দেখা কি দিকে এত হাসি পেল না। দেখো এটা না ওটা চলো, ডিস্কো ডান্স করছে। ওই দেখো দেখো কি করছে, হচ্ছে তো মানে হ্যাঁ বিশ্বকর্মা ভাজা ভাষণ হচ্ছে। হ্যাঁ দেখছো, এই দেখো ওখানে কোনো বাচ্চা যেরকম ডান্স দেখেনি না, ওই জন্য আনন্দ পেয়েছে। এই দেখো কি করছে, এখানে দাঁড়িয়ে দেখছে আবার সব লোককে, ওরই লাইফ। I lean on you when I've lost my way. I keep holding on for a better day. I lean on you when the world's astray. And that is it guys, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটা ভালো লাগে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, এন্ড তোমাদের খুব শিখে দেখবেন নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কেয়ার, স্টে খুব পজিটিভ। বাই। Today I have decided is going to be the day.